ধর্ষকের কোনো ধর্ম নাই, সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম, এগুলো ধর্ম দেখার সময় নাই। আল্লাহ পাক বলেছেন তার রাসূলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, যেই হোক সে যেই হোক নাকি, ওর কোনো ধর্ম নাই। সে একজন আলেম দাড়িওয়ালা মানুষও যদি হয় তাকেও এই কাজ করতে হবে। তো চোরের কোনো ধর্ম আছে? ডাকাতের কোনো ধর্ম আছে? তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি, বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করার জন্য। কিন্তু সেম ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার প্রতিষ্ঠানে ঘটেছে, ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না। এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপী যেই করুক তাকে শাস্তির আওতায় আনতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন বোঝার। এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না। 5 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে, কয়দিন আগে দেখলাম যে 2 বছরের মেয়ে, নাউজুবিল্লাহ, তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে, এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলো। আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে। কারণ কি জানেন, গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি। এখন যখন পর্ন চলে আসছে হাতে, বাসায় সব এগুলো দেখছে, তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে না? এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত। এই বছরই লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড 1337টা রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে। কি অ্যালার্মিং বিষয়। আর আমেরিকাতে প্রতি 6 জনে একজন রেপ হয়, আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা, ওখানে প্রতি 3 জনে একজন রেপ হয়। তো এগুলো কিভাবে হচ্ছে? অনলি বিকজ অফ পর্নোগ্রাফি। এটা যদি এখনো বন্ধ করতে না পারা যায়, আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে। যেখানে সেখানে মানুষ জেনা করবে, যাকে তাকে রেপ করবে দেখে নিয়ে, বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে। আমরা জানি এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে, যারা সারা বিশ্বে প্রায় $98 বিলিয়ন ব্যবসা করে পর্ন দিয়ে। শুধু আমেরিকায় ব্যবসা করে $12 বিলিয়ন সারা বিশ্বে। $12 বিলিয়ন বোঝেন? $1 বিলিয়ন কত কোটি বোঝেন? $100 কোটি। বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে, এর পিছনে টাকা কাজ করে, টাকা, অনলি টাকা। আর এখানে যা দেখানো হয় সবই ফেক, এগুলো কোনোটাই সত্য না, এটা শুধু একটা অভিনয় আর কিচ্ছু না। তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকিয়ে দেওয়া হয়েছে যে জেনা, ধর্ষণ, বেহায়াপনা বাড়তেই আছে দিন দিন। এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না, জেনা কমবে না, ইফটিজিংও কমবে না, মেয়েদের অধিকার আর আদায় করা সম্ভব হবে না। এটা আমার মত। বাকিটা আপনারা ভেবে দেখেন, আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন, ভেবে দেখেন কি করলে এগুলো কমবে। যদি না ভাবি আল্লাহ পাক কি করবেন জানেন? একটা হাদিস বলি কেন। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন, নাম, হ্যাঁ তোমরা ধ্বংস হবে। ইযা কাসরাতুল খাবাস, যখন নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা বাড়তে থাকবে, আলেম জালেম সব ধ্বংস। তো আমরা আমাদের স্বার্থেই কথাগুলো বলবো, কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ফিতনা ঢুকে আসবে না? আসবে। দেখে নিয়েন, আল্লাহ পাক বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। তো কওমে লূতকে আল্লাহ পাক কি করেছেন? সুন্দর বালকের রূপে এই জিবরাইল আর মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এখন লূতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান 2 জন এসেছে ওদেরকে আমাদেরকে দাও। নাউজুবিল্লাহ, বুঝতে পারেন নাই? তোমার ঘরে যে 2 জন মেহমান এসেছে, ওই 2 জন মেহমানকে নিতে এসেছে। লূত আলাইহিস সালাম বলছেন যে আমার হাউলাই বানাতিন কুনতুম ফাইলিন, তোমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে, আমার মেয়েরা আছে, তাদেরকে বিয়ে করার প্রয়োজনে। একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন, তাও তোমরা এই পথে যেও না। তখন এই কওমে লূতের লোকরা বলছে, তুমি খুব ভালো করেই জানো হে লূত আমরা কি জন্য এসেছি। তখন তিনি বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নাই? এরপরে আল্লাহর আযাব আসলো। লূত আলাইহিস সালাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন। তার স্ত্রী কিন্তু আবার ঈমানদার ছিলেন না, সে পিছনে ফিরে বারবার দেখছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী যেমন ঈমানদার ছিলেন না, লূত আলাইহিস সালামের স্ত্রীও তেমনি ঈমানদার ছিলেন। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান্নামে যাবে। তো এই লূতকে ধ্বংস করলেন আল্লাহ পাক, কওমে লূতকে এভাবে ফেরেশতার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার ধসিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে। জর্ডানের পাশে দেখবেন যে ডেড সি, একটা মৃত সাগর আছে না, ওইটা ছিল সেই জায়গা।
এখানে সাদুম গোত্র থাকতো, সাদুম, এই কওমের নাম ছিল সাদুম, এরা সমকামী ছিল। এখন আপনার জন্য আমার নাসিহাত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ জামানায় আমার উম্মতের উপর কিছু বিষয় ভয় করি, যে এগুলো আমার উম্মতের মধ্যে ঢুকে যাবে, আমি আশঙ্কা করে ঢুকে যাবে। কি কি বিষয়? এক নাম্বার, যে আমি আশঙ্কা করি যে আমার উম্মতের মধ্যে মূর্তি পূজা ঢুকে যাবে, মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্শিপ করবে। দুই, আমি আশঙ্কা করি আমার উম্মতের মধ্যে রিয়া ঢুকে যাবে। রিয়াটা কি? লোক দেখানো আমল। রিয়া কি? লোক দেখানো আমল। আমি আশঙ্কা করি যে আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়ে নাই? এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা ছিল। দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমকামিতার পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন। এভাবেই ইতিহাস রিপিট হয়েছে। আল্লাহ পাক এদেরকেও ধ্বংস করেছেন। এর আগে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কওমকেও ধ্বংস করেছেন। কি কারণে? তারা লাত, এই যে ইয়াগুস, ইয়াউক, নাসর, এরকম কিছু স্ট্যাচু ওয়ার্শিপ করত। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন 950 বছর দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম তার কওমকে। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও তার কওম যখন আল্লাহর আনুগত্য করলো না, আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এভাবেই যুগে যুগে ইতিহাস রিপিট করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এই হিস্ট্রিটাই ছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা যারা ছিল, তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল, খণ্ডে খণ্ডে ভাগ করে ফেলেছে। ডিভাইড অ্যান্ড রুলের মতো সমাজে সুদ ছড়িয়ে দিয়েছিল, জেনা ছড়িয়ে দিয়েছিল, পরকীয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরক ছড়িয়ে দিয়েছে এবং গোত্রীয় হানাহানি চলছিল। এরকম একটা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে। এসে মাত্র 23 বছর সময় নিয়েছেন। কত বছর? মাত্র 23 বছর। আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে। এক একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো আলটিমেট রেজাল্ট নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর সময় নিয়েছেন, মাত্র 23 বছর। এই 23 বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের প্রত্যেকটা জাহিলিয়াত উপর থেকে সরিয়ে দেন নাই, শেকড় থেকে উপরে ফেলেছেন। তবে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন, খোলাফায়ে রাশেদার যুগ চলে গেছে, তারপর উমাইয়া খেলাফত এসেছে প্রায় 100 বছরের মতো, পরে আব্বাসীয় এসেছে প্রায় 550 বছরের মতো, আস্তে আস্তে ফাতেমিরা এসেছে, এদিকে কর্ডোভার, স্পেন, আন্দালুসি উমাইয়া শাসন ছিল, উসমানীয়রা এসেছে। এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন, প্রায় 1400 বছর। শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে, যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুদটা ছড়িয়ে পড়বে বেশি, জেনা ছড়িয়ে পড়বে, পর্ন ছড়িয়ে পড়বে। পর্ন কথা তো তিনি বলেন নাই, বলেছেন অশ্লীলতা ছড়িয়ে পড়বে। এখন আমরা বলছি এটা পর্নোগ্রাফি। তিনি আরো বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে, মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে, অনেক কিছু বলে গেছে। দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে গেল, বছর চলে যাবে একটা মাসের মতো, মাস যাবে একটা সপ্তাহের মতো। অনেকগুলো সাইন তিনি বলে গেছেন। মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকবে, হত্যা, হারাজ বাড়বে। হারাজ, হত্যা মানে হারাজ, মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে, সে জানবে না আমাকে কেন হত্যা করা হবে, আর একজন ব্যক্তি হত্যা করবে, সেও বুঝবে না কেন তাকে মারলাম। ফাসাদ বাড়তে থাকবে, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকবে। হচ্ছে না এগুলো? সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে। মানুষ সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে, সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে, আমানতদারকে খেয়ানতকারী বলবে, খেয়ানতকারকে আমানতদার বলবে। টোটালি মানদণ্ড উল্টে যাবে। আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকে, খারাপ থেকে খারাপ। তবে সোনালী সময় কি আর ফিরবে না? তাহলে সময় কি তাহলে আর ফিরবে না? এভাবেই চলবে সব কিছু? না, এভাবে চলবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন এই সবকিছুই সাময়িক, সবকিছু সাময়িক। ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটাবে। ইতিহাস, সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা, শেষও হবে আরেকজন নবী দ্বারা ইনশাআল্লাহ। সভ্যতা শুরু হয়েছিল আদম আলাইহিস সালামকে দিয়ে, আর শেষ হবে ঈসা ইবনে মারিয়ামের হাতে। শেষ জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম। ইমাম মাহদী নন, ইমাম মাহদী সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার নন। সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। এবং তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন, নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন, বরং তিনি এসে বরং ক্রুশ ভেঙে ফেলবেন। শুয়োরের মাংস যেটা, এটাকে একদম টোটালি হারাম করে ফেলবেন। জিজিয়া যে ট্যাক্সটা আছে এটাকে উঠিয়ে দিবেন। এবং তিনি 40 ইয়ার্স, হাদিসে এসেছে 40 বছর তিনি এই পৃথিবীতে থাকবেন। কত বছর? 40 বছর। ওই সময় সম্পর্কে এমন কথা এসেছে যে জাকাত নেওয়ার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না।
আসতে কতদিন এটা আমরা বলতে পারবো, এটা আল্লাহ পাক জানেন, আল্লাহ জানেন। এটা কতদিন এটা আমরা বলতে পারবো না, এটা বলার অধিকারও আমাদের নাই, বিকজ এটা গায়েবের বিষয়। আলামাতগুলো আস্তে 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 ওইদিকে যাচ্ছে। এখন তিনি আজকেই আসুন আর কালকেই আসুন, ইমাম মাহদী আজই আসুক আর কালই আসুক, আপনার আমার দায়িত্ব চেঞ্জ হবে না। দায়িত্ব কি চেঞ্জ হবে? খুব সংক্ষেপে 2 মিনিট সময় নিচ্ছি যে আমরা যে কোনো সিচুয়েশনেই আমাদের দায়িত্বটা কি আসে। 1 নাম্বার কথা হচ্ছে ভাই, যে বড় পরিসরে চিন্তা বাদ দিয়ে আগে ছোট পরিসরে আসেন। নিজের ব্যক্তি জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করি, নিজে আগে পড়াশোনা করি, দিনের জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, যে লাইনেই পড়াশোনা করছেন করেন, কিন্তু ইসলামটাকে, ইসলামের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবগুলো শেখেন। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো আপত্তি নাই, বড় পলিটিশিয়ান হন, ইকোনমিস্ট হন, কোনো আপত্তি নাই, বাট ইসলামের বেসিক নলেজটা অর্জন না করে মৃত্যুবরণ করেন না আল্লাহর রাস্তায়। 2 নাম্বার, কোরআনকে সময় দেন, কোরআনটাকে স্টাডি করেন, হাদিসটা স্টাডি করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে আমল বাড়িয়ে দেন, আমলটা বাড়ায় দেন। এখন সময় থাক 100 বছর আর 500 বছর বা 2 বছর, আমল বাড়ায় দেন। আপনার আমল আপনার সাথেই, কেউ কারো কবরে যাবেন। অতএব আমল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমল বাড়ানোর সবচেয়ে সেরা পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো জীবন গড়া, নবীর সুন্নাহ মতো জীবন গড়া। প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করেন, ইনশাআল্লাহ প্রতিটা কাজই নেকি হবে ইনশাআল্লাহ। আর কি বাড়াবো? আদর্শ পরিবার। এটা বারবার আমি একটা কথা বলি যে আদর্শ পরিবারের কোনো বিকল্প নাই। পারিবারিক আদর্শ, পারিবারিক মূল্যবোধ সবচেয়ে বড় শিক্ষা। এই শিক্ষাটা অন্য জায়গায় আপনি পাবেন না। সো পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করি আমরা। আমাদের বাচ্চাদের প্রতি সচেতন হই, কার সাথে মিশছে, কি করছে, ওদেরকে ডিভাইস এডিক্টেড হতে দিয়েন না, এত সহজেই স্মার্টফোন ওদের হাতে তুলে দিয়েন না। বাসায় ছোট ছোট মেয়েদের ব্যাপারেও সচেতন হন, তাদের ব্যাপারেও খেয়াল রাখেন, তাদেরকে নিরাপত্তায় রাখেন। পর্দা, এটা তো বলতেই হবে, এটার কোনো বিকল্প নাই। যে যাই বলুক না কেন, আপনার ইজ্জত সম্মান আপনার কাছেই, এর কোনো বিকল্প নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিরুদ্ধাচরণ করে আপনি প্রগতি অর্জন করতে পারবেন, আপনি উন্নতি অর্জন করতে পারবেন, পারতে পারেন, সেটা বস্তুবাদী। পরকালে এর কোনো অস্তিত্ব থাকবে না। আর কি করতে পারি আমরা হালাল অর্থনীতি সার্চ করতে পারি। হারামে যারা আছে আজকে তওবা করি, আজকের এই লেকচার যাদের কানে যাবে, আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে হারাম রিজিক থেকে ফিরিয়ে নিয়ে আসুন। বারবার একটা কথা বলি ভাই, আপনার আমল নামায় যতটুকু রিজিক আছে এর একটা দানা না খেয়ে আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মৌত হবে না। এখন আপনার রিজিকটা আপনি কি অবৈধ পথে চাচ্ছেন না বৈধ পথে চাচ্ছেন, এটা আপনার ডিসিশন। আপনি যদি বৈধ পথে চান, ওই পরিমাণ রিজিক আপনাকে খাওয়াবেন আল্লাহ পাক, তারপর মৃত্যুবরণ করবেন। আর যদি অবৈধ পথে চান, সেটাই খাওয়াবেন, খাওয়াই মৃত্যুবরণ করবেন। আপনি ডিসিশন নেন কোন দিকে যাবেন। আর রিজিকের মালিক আল্লাহ আমরা খালি মুখে বলি, মনে কিন্তু বিশ্বাস করি না। মনে যদি বিশ্বাস করতাম তাহলে আমরা কিন্তু কখনো সুদের ধার ধারতাম, আমরা ঘুষ দুর্নীতি করতাম। কারণ আমরা করছি কেন? মনে করছি যে আমি এটা করলে রিজিক পারবো। আর আপনি যাদের জন্য এই কাজগুলো করছেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরবর্তী প্রজন্ম, 40 দিন সময় নেবেন আপনাকে ভুলে যেতে। 40 দিন সময় নেবেন আপনাকে ভুলে যেতে, দেখে নিয়ে। কবর খুব একাকিত্বের জীবন। আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না, এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন? এর শারীরিক কষ্ট তো আছেই, এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ, এটাই হচ্ছে যন্ত্রণা। সবার থেকে বিচ্ছেদ না, সবার থেকে বিচ্ছেদ হয়ে চলে যেতে হয়, এটা সবচেয়ে বড় যন্ত্রণা। মানুষ একা থাকতে চায় না। জেলখানায় যে মানুষকে বন্দি করে রাখে না, এই একাকিত্বের কষ্টে মানুষ ভোগে। একা একা, আমি একা, কেউ নেই আমার সাথে, এটাই। এর উপর যদি আবার টর্চার করা হয়, রিমান্ড দেওয়া হয়, তাহলে কি অবস্থাটা হবে বলে। এই হলো কবর, এই হলো কবর। একটা ঘটনা বলে শেষ করে দেই, যে একজন ব্যক্তি মারা গেছেন, আর মুসা আলাইহিস সালামের সময় বানু ইসরাইলের কোনো এক নবী, আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন নবী, কারণ নামটা হাদিসে আসে নাই, কোনো একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করায় দাও। আমি জাস্ট একটু কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষটা কেমন আছে বা তাদের অবস্থাটা কি, আমি জানতে চাই। তো আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিলেন। তিনি একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালেন, একজন মৃত মানুষ উঠে আসে। এটা সায়েন্স বিশ্বাস নাও করতে পারে, আমাদের কোনো মাথা ব্যথা, ঠিক আছে? তো এবার তিনি তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো, তুমি কেমন আছো, এই মুর্দাকে জিজ্ঞাসা করছেন। তিনি বলছেন আজকে থেকে প্রায় 500 বছর আগে আমার মৃত্যু হয়েছে। এই ব্যক্তি বলছেন
আজকে থেকে প্রায় 500 বছর আগে আমার মৃত্যু হয়েছে, এখন পর্যন্ত আমার গা থেকে, আমার আত্মা থেকে মৌতের যন্ত্রণা দূর হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই হচ্ছে অবস্থা। আমরা ব্যক্তিগত চিন্তাটা আগে করি, নিজের ফিকির, নিজের কবরের ফিকির, নিজের এলেম, নিজের আমল, নিজের পরিবার, নিজের রিজিক। যাদের জন্য হারামে যাচ্ছেন কেউ সাথে যাবে, কেউ সাথে যাবে না, আপনার গার্লফ্রেন্ড, না আপনার বউ বাচ্চা, কিচ্ছু না। এগুলো তো শুধু মায়ার বাঁধন, মায়ার বাঁধন না, মায়ার বাঁধন। যদি এগুলো নিয়ামত হয় আলহামদুলিল্লাহ, যদি এগুলো দুনিয়াতে আপনার ফিতনা সৃষ্টি করে, আপনি আসহাবুল কাহাফ হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন না? এরপরে যদি সামর্থ্য হয়, আল্লাহ পাক আপনাকে জ্ঞান দেন, আপনাকে পলিটিক্যাল পদ দেন, ইকোনমিক সেকশনে জ্ঞান দেন, ইত্যাদি ইত্যাদি, আপনাকে আল্লাহ যে সেকশনে রাখবেন সেখান থেকে দিনের খেদমত করবেন, পারবেন না ইনশাল্লাহ? ডক্টর হয়েছেন, রোগীদের ফিস কমায় দেন, ট্রিটমেন্ট ইজি করে দেন। হ্যাঁ, ডক্টর হন, একজন ভালো ডক্টর হন, কসাই হয়ে। ইঞ্জিনিয়ার হন, একজন